friends, welcome to my channel MB Tech Media. আমরা আজকে দেখব কি করে উইন্ডোজ 10 অফিশিয়ালি তাদের যে পেজ আছে সেই পেজটা থেকে আমরা ডাউনলোড করব এবং কি করে উইন্ডোজ 10 আপনার পিসি বা ল্যাপটপে ইনস্টল করতে হয় সেটাও আমরা দেখে নেব। সেজন্য প্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব জাস্ট উইন্ডোজ আইসো ফাইল ডাউনলোড, জাস্ট এন্টার প্রেস করব। তারপর যে তাদের প্রথম লিঙ্কটা পাবো সেই লিঙ্কে আমরা চলে যাব। নিউ ট্যাব খুলে সেখানে গেলে আমরা দেখতে পাবো ওখানে আপডেট নাও, অর্থাৎ উইন্ডোজটাকে আপডেট করতে বলছে। যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করছি বর্তমানে, এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, অর্থাৎ এখানে উইন্ডোজ 10 ডাউনলোড করতে হলে এখানে বলছে যে ডাউনলোড টুল নাও, অর্থাৎ এই টুলটা এখানে ব্যবহার করতে হবে আমাদের। এখানে ডাউনলোড করব প্রথমে, এটা আমরা ডাউনলোড হয়ে গেছে এবং জাস্ট এটা ওপেন করব। একটু সময় নেবে এখানে। গেটিং এ ফিউ থিংস রেডি, মানে যদি আপনার পেন ড্রাইভে যদি আপনি আইসো ফাইলটা নিতে চান, সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভটা আগে থেকেই ইন করে রাখবেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপে। আবার আপনি চাইলে আপনার যে কোনো ড্রাইভে বা ডেস্কটপে, এক কথায় আপনি যেখানে লোকেশনটা দেখাতে চান সেই লোকেশনটা এখানে দেখাতে হবে। উইন্ডো আসবে, এখানে অপেক্ষা করবো। অ্যাপ্লিকেশন নোটিশ অ্যান্ড লাইসেন্স, এখানে তাদের মাইক্রোসফটের এই উইন্ডোজটা ব্যবহার করার জন্য তাদের নোটিশ এবং লাইসেন্স টার্মস এবং পলিসি আছে। এখন কিছু লিমিটেশন আছে, কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি আপনি পড়ে নিতে পারেন, যদি আপনি রাজি হয়ে থাকেন তাহলে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। দুঃখিত, একটু সময় নিচ্ছে, ইন্টারনেট স্লো হওয়ার জন্য হয়তো এরকম হতে পারে। চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আশা করি। আচ্ছা, এখানে আপগ্রেড দিস পিসি নাও, না আমি আপগ্রেড করছি না, আমি একটা উইন্ডোজের আইসো ফাইল ক্রিয়েট করবো, অর্থাৎ ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইসো ফাইল ফর অ্যানাদার পিসি। যে আইসো ফাইলটা আমি ডাউনলোড করবো সেটা আমি এই পিসিতে ইউজ করতে পারি, যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপেও আমরা এটা ইনস্টল বা ব্যবহার করতে পারি। সেজন্য এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এডিশন উইন্ডোজ 10, আর্কিটেকচার 64 বিট। সো আমরা এখানে নেক্সট করব, সব ঠিক থাকে। তারপরে এখানে দেখাচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ইনস্টল 10 or another partition you need to create and then run the media to install it. USB flash drive, ISO file, আমার দরকার USB flash drive। আর যদি it needs to be at least 8 GB, যদি ওই যে পেন ড্রাইভের কথা বললাম যদি সেটাতে আপনি নিতে চান সরাসরি, তাহলে এখানেও সে পেন ড্রাইভটা দেখাতে পারেন, কিন্তু আমরা এখানে দেখাবো আইসো ফাইলটা দরকার আমাদের। নেক্সট করব, কোথায় নিতে চাই সেই লোকেশনটা দেখাবো আমরা। ধরে যে ডেস্কটপে নেব আমরা, সেটা ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোডিং উইন্ডোজ 10, প্রোগ্রেস 0%। নেট যত ফাস্ট থাকবে ডাউনলোড তত দ্রুত হবে, সেটা বুঝতে পারছেন। সো এইভাবেই আপনি আপনার উইন্ডোজ 10 অফিসিয়াল যে তাদের পেজ, এই যে 1% শুরু হয়ে গেছে ডাউনলোড, এখন তাদের অফিসিয়াল যে পেজ, সেই পেজ থেকে আপনারা ডাউনলোড করতে পারেন।
আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আমরা দেখব যে কী করে উইন্ডোজ 10 উনি ইনস্টল করবেন আপনার ডেস্কটপ বা পিসিতে বা ল্যাপটপে। Hello friends, welcome to my channel MB Tech Media. Thanks for watching. আজ আমরা দেখব কি করে আপনার পেন ড্রাইভকে বুটেবল বানানো যায় এবং উইন্ডোজ 10 ইনস্টল করা যায় আপনার পিসি বা ল্যাপটপে। চলুন সেই জন্য আমাদের প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে একটা পেন ড্রাইভ। আমি পেন ড্রাইভ একটা এখানে ইনসার্ট করে রেখেছি। তারপরে লাগবে আমাদের একটা সফটওয়্যার, সেটা হচ্ছে রুপুস সফটওয়্যারটা আমরা রান করব। সিম্পলি রান করার পরে ইয়েস, তারপরে যে আমাদের উইন্ডোজের যে আইসো ফাইলটা, সে ফাইলটা আমরা এখানে দেখাবো, লোকেশনটা দেখিয়ে দেবো। প্রথমে আছে বুট সিলেকশন, উইন্ডোজ আইসো ফাইলের যে আইসো ফাইলের যে লোকেশন সেটা দেখিয়েছি এখানে। তারপর এখানে আছে পার্টিশন স্কিম। আপনার পার্টিশন জিপিটিও থাকতে পারে, এমবিআর থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার পিসি পার্টিশন আছে এমবিআর, সো এখানে এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। অল্টার ই দেখুন, তো এমবিআর এর জন্য বায়োস অর ইউইএফআই এই মোডটা আমরা সিলেক্ট করব। এখানে অটোমেটিক এমবিআর দর্শার সাথে বায়োস অর ইউইএফআই নাও আসতে পারে, সেক্ষেত্রে আমাদের অল্টার ই চাপা করে এটা ঠিক করে নিতে হবে। আর এখানে ফাইল সিস্টেমটা এনটিএফএস থাকবে, এটা থাকা চলবে না, অবশ্যই এনটিএফএস থাকতে হবে। তারপরে জাস্ট এখানে স্টার্ট। এখানে বলছে যে আপনার পেন ড্রাইভে যা ডাটা আছে তা মুছে যাবে এবং পেন ড্রাইভ তার একটা নতুন ফরম্যাট নেবে, আইসো ফাইল, যাতে আমরা উইন্ডোজ দিতে পারি। সো আমরা এখানে ইয়েস করব, শুরু হয়ে যাবে, কিন্তু এখানে একটু সময় লাগবে। যে ক্রিয়েটিং ফাইল সিস্টেম কপি শুরু হয়ে গেল। এখন একটু পরে আমরা দেখবো এটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে ক্লোজ করে দিলেই আমাদের হয়ে যাবে। অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে ততক্ষণে আমরা দেখতে পারি যে কি করে রুপুস সফটওয়্যারটা আমরা ডাউনলোড করতে পারি। চলুন দেখে আসি। ক্রোম ব্রাউজারে যে লিখুন RUFUS, তারপরে ইন্টারপ্রেস। দেখুন প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করুন। একটু নিচে আসতে হবে, এই যে দেখাচ্ছে ডাউনলোড লাস্ট আপডেটেড 2021/4/30, 30 এপ্রিল 2021 তারিখে লাস্ট আপডেট 3.1.4 ভার্সন, 3.14 ভার্সন। সো আমরা এটা প্রথমটা সিলেক্ট করব। ডাউনলোড শুরু। এভাবে আমরা রুপুস সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আগে থেকেই রাখতে হবে আমাদের। চলুন দেখি কি অবস্থা। এদিকে 22%, আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে
চ্যানেলের সাথেই থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। হ্যাঁ, এখন দেখুন এখানে একটা নোটিশ দিয়েছে আমাদের যে ইউ হ্যাভ জাস্ট ক্রিয়েটেড এ মিডিয়া দ্যাট ইউজেস দ্য UEFI NTFS বুট লোডার। প্লিজ remember that to boot this media you must disable secure boot। অর্থাৎ বুট মেনু অপশন থেকে আপনাদের সিকিউর বুটটাকে ডিসেবল করে রাখতে হবে, তারপর আমরা এই উইন্ডোজটা দিতে পারবো। তো সিম্পলি এখানে ক্লোজ করব, আমাদের এটা হয়ে গেছে উইন্ডোজ দেওয়ার উপযুক্ত। আমরা এখন এটা সিম্পলি ক্লোজ করব, তারপরে পিসিটাকে আমরা রিস্টার্ট দেব। রিস্টার্ট হয়ে যাবে, রিস্টার্ট দিব। পিসিটা রিস্টার্ট দেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, তারপরে আমরা F12 বাটনটা চাপবো, তাহলে আমাদের বুট মেনু অপশানটা আসবে। বুট মেনু অপশান থেকে এখানে দেখতে হবে আমরা যেহেতু আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজটা ইনস্টল করব, সেহেতু এখানে আমরা USB স্টোরেজ মিডিয়াটা সিলেক্ট করব, তারপর একটু অপেক্ষা করব। পরবর্তী অপশানটা না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু সময় নেবে এখানে। দেখুন আমাদের উইন্ডোজ 10 এর যে ইন্টারফেস জেনারেশন 2 সেটা এসেছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। এই তো এখন আমরা এখান থেকে জাস্ট নেক্সট করে পরের স্টেপে যাব আমরা। ইনস্টল নাও, setup is starting, select the operating system you want to install। অর্থাৎ আপনি কোন অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে উইন্ডোজ 10 প্রো এবং স্ট্যান্ডার্ড যেটা ভার্সনটা আছে সেটা আমি সিলেক্ট করব এবং দেন নেক্সট প্রেস করব। এখন এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপরে কাস্টম ইনস্টল। এইখানে এসে আমি যে ড্রাইভটাতে দেব সেই ড্রাইভটাকে ফরম্যাট দিতে হবে। আমি ফরম্যাট দিয়ে নিলাম। এইবার রিফ্রেশ করে নেব একবার, তারপরে জাস্ট আমরা ড্রাইভটা সিলেক্ট করে নেক্সট বাটনে চাপ দেব। আমাদের উইন্ডোজ ইনস্টলেশন অলরেডি শুরু। আমাদের উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে গেছে, কিছুক্ষণ সময় নেবে, তারপরে দেখব যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবেই আমরা আমাদের ল্যাপটপ এবং পিসিতে সুন্দরভাবে উইন্ডোজ ইনস্টল করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন উইন্ডোজ 10 কি করে তাদের যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটটা থেকে ডাউনলোড করতে হবে এবং কি করে আপনার পেন ড্রাইভকে বুটেবল বানাতে হবে এবং অ্যাট লাস্ট কীভাবে আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করতে হবে সবাই ভালোভাবে খুব বুঝে গেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের জানার জন্য সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আপনাদের যদি এমবিআর এবং জিপিটি নিয়ে প্রবলেম ফেস করেন আপনারা, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি জিপিটি এবং এমবিআর ফিক্সিং যে প্রবলেম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।